তুমি এরকম ভিলেনের মতো কথা বলছো কেন? লেট হয়ে গেল। না না স্যার, আসেন আসেন বসেন। আপনি ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করেন। এক্সকিউজ মি, কি অদ্ভুত তো। মান ইজ্জত কিচ্ছু রাখো। এই যে শুনতে পাচ্ছেন? ম্যাডাম, এমন মোলায়েম করে ডাকলে ঘুমটা আরো সাইডটা ধরবো। ঠিক করবে না ডাকতে হবে। এমনি আমি দেখাইতেছি। না দাঁড়ান, ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে হয় না, আস্তে আস্তে ডাকতে হয়। শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি। কোথায়? অফিসে স্যার, উনি আমাদের অফিসে নতুন ম্যাডাম, নতুন জয়েন করছে। আর আপনি পুরো রাস্তা ম্যাডামের কান্দা মাথা রেখে ঘুমাইছেন। সরি। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে করেননি, ঘুমের মধ্যে ছিলেন। আমি আসলে সারাদিন ঘুমাইনি তো। বুঝতে পেরেছি। ও, আপনার সাথে পরিচয়টা হয়নি। ও, আমার নাম মুগ্ধ। আমি প্রজাপতি। প্রজাপতি? কি? আপনি কি আজকে বাসে কার কাঁধে মাথা রেখে ঘুমাইতে আসছেন? মুক্তি সাহেব, মান সম্মান তো কিছু রাখলেন না। স্যার আপনিও স্যার। স্যার আমি সকালবেলা অফিস আসবো দেখে স্যার রাতের বেলা ঘুমাই নাই, আমি এই জন্য বাসের মধ্যে একটু ঝিমাই গেছিলাম স্যার। আপনারও এটা নিয়ে স্যার মজা নিচ্ছেন। আপনাদের একটু অ্যাটেনশন চাই। আসেন না, আমাদের নিউ অফিস মেম্বারের সাথে আপনাদের পরিচয় করে দেই। স্যার, আমার অলরেডি সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে। পরিচয় হয়ে গেছে, তাইলে আর কি করা। মুগ্ধটা কই? মুগ্ধ, শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কাঁধে মাথা রেখে ঘুমাতে অফিস। স্যার এটা উনি ইচ্ছা করে করেনি। কিন্তু কাজটা খুব রাবিশ হয়েছে মুগ্ধ। মুগ্ধ স্যার, আপনি তো আর লেট লতিফ নাই। আমাদের মুগ্ধ সাহেব তো বদলে গেছে। স্যার একটা কথা জিগাই। বলো। স্যার কয়েকদিন ধরে দেখতেছি আপনি ডাইনে তাকান কেন স্যার? প্রজাপতি ম্যাডাম আপনার ডাইনে বসে এজন্য, হ্যাঁ? ধার কথা, ডাক্তার ডানে তাকাতে নিষেধ করেছে। তো এটা স্যার আপনি ওটা আগে করবেন না। আরে স্যার, এসব গার ব্যথাটা তো কোনো ব্যাপার হইল। আমাকে গ্রামের মতলব কবিরাজের তেল মালিশ করলে ঘাড় ব্যথাটা তো একদম নিমিশে ফিনিশ স্যার। হ্যাঁ। আর আমি যখন তোমার ঘাটটা মটকায় যাবো না, তখন তুমি ফিনিশ। সরি আমি শুয়ে। প্রজাপতি ম্যাডামকে দেখলেই মুগ্ধ স্যার কেমন আলাদা হয়ে যায়। ক্রিকেট পছন্দ করেন? সাকিব না তামিম? সাকিব। আমি তামিম। আমরা দুজন একই অফিসে, একই ডিপার্টমেন্টে, একই পজিশনে চাকরি করি। আমাদের দুজনের যদি সাকিব তামিমের মতো একটা বিগ পার্টনারশিপ থাকে তাহলে তো বেশ ভালো হয়, তাই না? দেখুন, আপনার রান আপনি করেন, আমাকে আমার রান করতে দেন। রান আউট না হলেই হয়। আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা বলবো? গুড নিউজটাই বলি। গুড নিউজ হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অফিসের সবাই মিলে পিকনিক অর্থাৎ বনভোজনে যাচ্ছি। আর ব্যাড নিউজটা হচ্ছে যে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে, সো আমি যেতে পারছি না। তখন এই সুযোগ হাতছাড়া করা একদম উচিত হবে না। এবার বনভোজনে গিয়ে আমি করব মন ভোজন। মুগ্ধ স্যারের গাড়ির বিয়ারিং ঠিক হয়ে গেছে। প্রজাপতি ম্যাডামের দিকে তাকাইছে।